তো হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব একদম নতুন ধরনের একটা রেসিপি, জানেন তো? এই রেসিপি অন্য কেউ রান্না করেছি কিনা আমি জানি না, তবে আজই আমি রান্না করব। আমি এর আগেও ঘরে রান্না করেছি, তো আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব রান্নাটা। তো এই রান্নাটা আমি কিভাবে রান্না করছি আর এতে কি কি ব্যবহার করছি, আর কত সহজেই রেসিপিটা রান্না হয়ে যাচ্ছে, আপনারা সেটা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। সেই জন্য বলছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখে জেনে নিন কীভাবে আমি এই রেসিপিটা রান্না করছি। আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, আহ, কথায় উম, অনেক কথা হবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো ভিডিওটা লম্বা করে কোনো লাভ নেই। তো দেখুন, এইগুলো হলো কি বলুন তো, এইগুলো হলো কচুর ফুলের ডাঁটি। এই যে দেখতে পাচ্ছেন কচুর ফুলগুলো, এই কচুর ফুলগুলোর যে ডাঁটার দিকের অংশটা আছে, গোড়ার দিকের, সেই অংশটাকে আমি আজকে রেসিপি হিসেবে রান্না করেছি। কচুর ফুলগুলো আমি আগের দিনে রান্না করেছি, আর ডাঁটার অংশটা আজকে রান্না করেছি। তো এই ডাঁটার অংশটা কিভাবে রান্না করেছি সেটা তো আপনারা ভিডিওতে পুরোটা দেখতেই পাবেন। তো কচুর ফুলের যে ডাঁটির অংশগুলো, সেইগুলো আমি ফেলে দেইনি। এইগুলোকে আমি আজকে রান্না করব। তো এইগুলো আমি কি করে রান্না করব আর এতে কি কি ব্যবহার করব, আপনারা আমার সঙ্গে থেকে জেনে নিন। তো চলুন, প্রথমে এই কচুগুলো কীভাবে, ডাঁটিগুলো আমি গোটা অবস্থাতে দেখাতে পারিনি, কারণ আমার আগে কাটা হয়ে গেছিলো। তো এইগুলোকে আমি প্রথমে উপরে একটা পাতলা খোসা থাকে, এই খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে লম্বা লম্বা ছোট ছোট, মানে যেমন খুশি টুকরো করা যায়। যেহেতু আমি সেদ্ধ করব, সেদ্ধ করার পরে সম্পূর্ণটা গলে যাবে, সেই জন্য আর ছোট বড় কোনো ব্যাপার না, যেভাবে হোক কাটলেই হলো। তো চলুন, প্রথমে আমি এই কচুগুলোকে ভালো করে ধুয়ে নিই, ধুয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দিই। তো দেখুন, এগুলোকে আমি ধুয়ে রেডি করে নিয়েছি, আর দেখুন জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে আমি কচুগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখুন, কচুগুলোকে আমি গরম জলে, মানে উনুনে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার ধীরে ধীরে সেদ্ধ হতে থাক, তারপরে কতটা কি সেদ্ধ করতে হবে সেটা আমি আপনাদের দেখাবো। এই যে কচুটা সেদ্ধ করছি, এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। তাতে করে কি হবে, যখন এই কচুর ফুলের ডাঁটিগুলো সেদ্ধ হবে, কালারটা কিন্তু সুন্দর থাকবে, একদম ফ্যাকাশে হয়ে যাবে না। কচুর ডাঁটিগুলো যখন সেদ্ধ হয়ে যায়, তখন তখন কেমন একটা ফ্যাকাশে হয়ে গেলে না ভালো দেখায় না। সেই জন্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলে কালারটা একটু ভালো থাকে। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। তো এই নুন আর হলুদ দিয়েই কিন্তু আমি কচুটাকে সেদ্ধ করে নেব। তো দেখুন, কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এরকম সেদ্ধ করলেই হয়ে যাবে, আর বেশি সেদ্ধ করার দরকার নেই। তো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, দেখুন, দেখেছেন? তো এখন আমি এগুলোকে নামিয়ে জল ঝরিয়ে নেব। দেখুন, কচুগুলোর আমি জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে সাইডে রেখে দিয়েছি। আর উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা এখন একটু গরম হওয়ার অপেক্ষা করব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি ভেজে নেব মাছের মাথা। তো এই যে কচুর ফুলের যে ডাঁটিগুলো, এগুলো আমি মাছের মাথা দিয়ে করব। সেই জন্য আমি এখানে একটা মাছের মাথা আমি নিয়েছি। মাছের মাথাটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখুন, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে একটা সাইডে রেখে দেবো। তো মাছের মাথাটা আমি তুলে নিয়েছি, এই যে দেখুন। তো এর মধ্যে এখন ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, অল্প একটু গোটা জিরে দিয়েছি। আর দিয়ে দিব 3টে শুকনো লঙ্কা। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এই ফোড়নটাকে একটু ভেজে নেব ভালো করে।
আর দিয়ে দেবো মাঝারি সাইজের একটা পেঁয়াজ, পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি আমি। দিয়ে দেবো দু একটা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজেছি, খুব বেশি ভাজবো না। তো এবারে আমি দিয়ে দেবো যে জল ঝরিয়ে রেখেছিলাম কচুর ফুলের ডাঁটিগুলো, সেগুলোকে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা খুব বেশি দেবো না, অল্প সামান্য দিতে হবে। খুব বেশি জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। সেই জন্য যে কোনো তরকারিতে, সবজিতে জিরের গুঁড়োটা একটু কম দিলেই কিন্তু সবজিটা খেতে ভালো হয়। তো দেখুন এইভাবে অনবরত নেড়ে চেড়ে কচুটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি আমি। দেখুন যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য খুব সহজেই কিন্তু গলে যাচ্ছে দেখুন। তো এবারে আমি দিয়ে দেব যে মাছের মাথাটা ভিজে রেখেছিলাম, মাছের মাথাটাকে দিয়ে একটু মাছের মাথাটা ভেঙে দেব। ভেঙে দিয়েছি, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে রান্না করব। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখুন আমি ঢাকাটা তুলে দিয়েছি, তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন কচুর ফুলের ডাঁটির যে রেসিপিটা, এটা কিন্তু হয়ে গেছে রান্না। এটাকে নামিয়ে দেব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন হয়ে গেছে। তো এটাকে নামিয়ে দেবো, নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো। আপনারা কিন্তু ভাতের সঙ্গে, রুটির সঙ্গেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন, খেলে বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতখানি টেস্টি। তো হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।